একজন মুসলিম যখন একটা ফলজ বৃক্ষ রোপণ করে, তা থেকে সে নিজে খায়, তার পরিবারকে খাওয়ায়, অন্য মানুষকে খাওয়ায়, ওই ফল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সব দিয়ে দেন। তার গাছ থেকে যত বন্য প্রাণী, যত পশু পাখি যতটা ফল ফলাদি খাবে, ওই ফলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সব দিয়ে দেন। শুধু তাই নয়, আপনার এই ফল বাগান থেকে ফলগুলো অনেকে চুরি করে নিয়ে যায়, যায় না? লেবু গাছ থেকে লেবু নিয়ে যায়, আপনার আম গাছ থেকে আম নিয়ে গেল, নারকেল নিয়ে গেল, বিভিন্ন ফল ফলাদি আপনার কাছ থেকে চুরি করে মানুষে নিয়ে যায়। নবীজি বলেন, যত ফল ফলাদি চুরি করে মানুষ নিয়ে গেল, ওই ফলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সব দিয়ে দেন। কত সুন্দর কথা। এরপরে নবীজি বলেন, একটা চারা যখন তুমি লাগাবা, ওইটা পরিচর্যা করবা, ওতে ফল আসা আগ পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করবা, ওই গাছে যত ফল হবে তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেন। এবং যত ফল ওই গাছের নষ্ট হয়, আপনি খেতে পারেন নাই, আশা নিছেন যে ফল হবে আমি খাবো, পরিবার সন্তান আদি মানুষকে খাওয়াবো, কিন্তু ফল ফলাদি অর্ধেক নষ্ট হয়ে গেছে। যত ফল নষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বৃক্ষ রোপণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নষ্ট হওয়া ফল সম পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেন। এই জন্য নবীজি বলতেন, আমার উম্মারা শোনো, তোমার কাছে যদি নিউজ আসে, তোমার কাছে যদি খবর আসে যে কিয়ামত এখনই শুরু হয়ে গেছে, তোমার হাতে যদি একটা গাছ থাকে, তাহলে তুমি ওই চারাটা রোপণ করে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাদকার সব তোমার আমলনামায় দান করে দিবেন।